এই দাঁড়া 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 দাঁড়া, এ তো ভানুপ্রতাপ বাবুর হবু বৌমা। গুলি করলে ওর গায়ে লেগে যাবে, এখন গুলি চালানো যাবে না। কেউ গুলি চালায়নি, আমাকে অংশুমানদাকে এখান থেকে নিয়ে যেতে হবে। অংশুমানদা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? অংশুমানদা, আমি আপনাকে সব কথা পরে জানাবো, আগে চলুন এখান থেকে আমার সঙ্গে প্লিজ। সুমনা, তুমি তো চলে এসেছো, কেউ আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কি হয়েছে? অংশুমানদা, ভানুপ্রতাপ বাবুর লোক এখানেই আছে, ওরা মারতে চায় আপনাকে। এখান থেকে চলুন আপনি প্লিজ, তাড়াতাড়ি চলুন। চলো। রাইট নে, রাইট রাইট। পালাতে যেন না পারে। দাঁড়া 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 দাঁড়া, গাড়ি কোথায় গেল? চোখে ধুলো দিয়ে পালিয়েছে, খবরটা ভানুপ্রতাপ বাবুকে দিতে হবে। সুমনা, তুমি জানো আমরা ভগবানের আশ্রয় কেন আসি? কারণ আমরা এটা জানি ভগবান আমাদের সমস্ত সমস্যা থেকে আমাদের নিবারণ করবেন। শুধু এই বিশ্বাসটাই একজন মানুষকে অন্য মানুষের উপর করতে হয় সুমনা। দেখো, একটা বিষয় আমি খুব ভালো করে জানি যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আর এই সমস্যার কারণেই ভানুপ্রতাপ সিংহ। কিন্তু আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই সুমনা। আজকে তুমি ভগবানের সামনে রয়েছো, সেই ভগবানের দোহাই আমাকে সত্যিটা বলো। আস্থা রাখো, আমি সব ঠিক করে দেব।
সুমনা, আমি নিজের থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। আমি জানি যে এই সিদ্ধান্ত তুমি নিজের জন্য নয়, অন্য কারোর জন্য নিয়েছো। তোমাকে তো আমি প্রথম দিনই আপন করে নিয়েছিলাম, আর তুমিও আমার ভালোবাসা স্বীকার করেছো। তাই আমি জানতাম যে আমার সুমনা আমার সঙ্গে এরকম কখনো করতেই পারে না, কখনোই নয়। রায় বাহাদুর মশাই, রায় বাহাদুর মশাই, এসে গেছেন? কিন্তু অংশুমান কোথায়? আপনার নাতি আর আমার হবু বৌমা, ওদের ডাকুন, নিচে আসতে বলুন। ভানুপ্রতাপ বাবু, আগে বলুন ব্যাপারটা কি? কথা এমন ভাব দেখাচ্ছেন যেন কথাটা আপনি জানেন না। কথার মধ্যে নেই, অধিকারের থেকে অনেক দূর এগিয়ে গেছে। আপনার নাতি আমার হবু বৌমার উপর খারাপ দৃষ্টি দিচ্ছে, আর সে সুমনাকে বিপথে চালনা করছে। অংশুমান সুমনা আর সিদ্ধার্থর মাঝখানে আসছে, আমার হবু বৌমাকে নিয়ে সে পালিয়েছে। বার করুন ওকে, কোথায় লুকিয়ে আছে। আর আমি এই কথা কিন্তু মানবার জন্য প্রস্তুত নই যে আপনার নাতি যা করছে সেটা আপনি জানেন না। মরে গিয়েও বাঁচাবে নাকি ও সুমনাকে? চলো ঠিক আছে, আজ আমি ওর সেই ইচ্ছেও পূরণ করে দেব। অংশুমান! থামুন এবার। আপনি বাবার বন্ধু, তার মানে এটা নয় যে যা খুশি বলবেন। অংশুমান আমার ছেলে, আমি ওকে ভালো করে চিনি। পরিবারের মান সম্মানের থেকে বড় কিচ্ছু নয়। আর যেটা আপনি বলছেন সেটা ও স্বপ্নেও করবে না। নিজের ছেলেকে নিয়ে খুব অহংকার আপনাদের। আজ সমস্ত বিভ্রম দূর করব। যদিও সুমনাকে নিয়ে না পালিয়ে থাকে, তাহলে আনুন ওকে, নিয়ে আসুন ওকে আমাদের সামনে। চিৎকার করার প্রয়োজন নেই, আমি এখানেই আছি। বন্ধ করুন নিজের মুখ আর নামান এই গলা। এমনিতেই প্রতিপত্তির জোরে জোর করে যে একজন মানুষকে নিজের বাড়ির বৌমা করতে চায়, তার থেকে কোনো আশা করা যায় না। এই নিন, দাদুর হাত এটাই বেঁধে রেখেছিল তো, কিন্তু আর কোনো বাধ্যতা রইল না। দাদু, আমাদের দার্জিলিং এর প্রপার্টি ডিলটা হয়ে গেছে। তোমার কাউকে ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি আমাদের প্রপার্টির সমস্ত পেপারস ফেরত চাই। আপনার হাতে 2 ঘন্টা সময় আছে, না হলে পুলিশ এখানে যে কোনো সময় এসে পড়বে। আমার দাদু রায় বাহাদুর দেবকীনন্দন ঝা, যাকে আজ অবধি কেউ অপমান করেনি, আপনি তাকে অপমান করতে যাচ্ছিলেন। কি ভেবেছিলেন আপনি যে আপনি কিনতে পারবেন আমাদের? রায় বাহাদুর পরিবার আপনার এই নোংরা ষড়যন্ত্রে পা দিয়ে দেবে? ভেবেছিলেন আপনার ষড়যন্ত্রে আমরা ধ্বংস হয়ে যাব? কিন্তু আপনি হয়তো এই পরিবারের শক্তিটা জানেন না। এই পরিবার যখন একসাথে আসে তখন যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে, বুঝলেন? 2 ঘন্টা আছে আপনার কাছে, 2 ঘন্টা। পুলিশ ডাকবে, সিবিআই কে ডাকবে, যাকে খুশি ডাকবার ডাকো। ভানুপ্রতাপ কাউকে ভয় পায় না। আর মনে রেখো, এই সিদ্ধার্থর সঙ্গে সুমনার বিয়ে কোনো বাপের বেটা আটকাতে পারবে না। তোমার খুব অহংকার না তোমার পরিবারের শক্তিতে? মনে রাখবেন,
যদি কেউ সিদ্ধার্থ আর সুমনার বিয়ের মাঝখানে এসে বাধা দেবার চেষ্টা করে তাহলে আমি তাকে একেবারে পিষে রেখে দেব। রায় বাহাদুর মশাই, আপনি ভালোভাবেই জানেন যে এই ভানু প্রতাপ ঠিক কি করতে পারে। তোমার দেওয়া এই চেকটা আমাকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট করবে না। আমার কাছে এই সময় শুধু একটাই করণীয় আছে, আর সেটা হলো আমার ছেলে সিদ্ধার্থ আর সুমনার বিয়ে। আর এই বিয়েটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই বিয়েটা হবেই হবে। ভানুপ্রতাপ বাবু, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন যে একটা বিয়েতে দুপক্ষেরই সম্মতির ভীষণ প্রয়োজন হয়। আমি আমার পরিবারের জন্য, ঠাকুরদার মান সম্মানের জন্য এই বিয়েতে সম্মতি জানিয়েছিলাম, কিন্তু আজ আপনার মানসিকতা জেনে আমার ভুল সিদ্ধান্তের ওপর আফসোস হচ্ছে আমার ভানুপ্রতাপ বাবু। মেয়েরা কখনোই একটা খেলনা নয় যে একটা বাচ্চা পছন্দ করেছে বলে যে কোনো দাম দিয়ে তাকে কিনে নিতে হবে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, ভানু প্রতাপ সিং তার সিদ্ধান্ত বদলাবে না। এই চেকটার আমার কাছে কোনো মূল্য নেই। একটা কথা মনে রেখো সুমনা, তোমার বিয়ে সিদ্ধার্থর সঙ্গেই হবে। যে কোনো অবস্থাতে সিদ্ধার্থ স্ত্রী হওয়াটা স্বীকার করতেই হবে। ভানুপ্রতাপ বাবু, ছেড়ে দাও সুমনা। যে মানুষের চোখে শুধু টাকার পর্দা রয়েছে না, সে অন্য কিছু দেখতে পায় না। এনাকে বোঝানোর জন্য অন্য উপায় দেখতে হবে। সাবধান, কোনো অন্যায় করার কথা ভাববেন না। চলো, সবাইকে নিয়ে চলো। ভানুপ্রতাপ বাবু, ঠকিয়ে কারো সম্পত্তি হাতানোর জন্য, জবরদস্তি বিয়েতে জোর করার জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে। রায় বাহাদুর সাহেব, আপনার নাতির এই কাজের জন্য ভানু প্রতাপ কি শাস্তি দেবে সেটা আপনি ভাবতেও পারছেন না। বাবা, অংশুমান, সুমনা, ভানুপ্রতাপের লোকরা তোদের কোনো অনিষ্ট করেনি তো? চেষ্টা তো অনেক করেছিল মা, কিন্তু সুমনা ঠিক সময় আমাকে সত্যিটা বলে দিয়েছিল। এখন সব ঠিক আছে সুরভিমা। দাদু, তুমি এত বড় কথা আমাদের কাছে কেন লুকিয়ে গেলে? আমি আমার বাড়ি আর প্রপার্টির সমস্ত পেপারস ভানুপ্রতাপ বাবুর কাছে বন্ধক রেখেছিলাম, তাই ভানুপ্রতাপের প্রস্তাব আমি ঠেলতে পারিনি। আমি শুধু দুঃস্বপ্ন দেখছিলাম, দুঃস্বপ্ন, ব্যাস। কিন্তু বাবা মশাই, হঠাৎ করে এর মধ্যে সুমনার বিয়ের কথাটা এসে পড়লো কি করে? নিখিলেশ বাবা, ভানুপ্রতাপ আমার কাছে একটা শর্ত রেখেছিল। উনি মনে করেছিলেন সিদ্ধার্থের জন্য সুমনা ভালো স্ত্রী হতে পারে। আমি প্রথমে অস্বীকার করেছিলাম, কিন্তু ভানুপ্রতাপ বলল যে আমাদের পুরো পরিবারকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। এই কথা সুমনা জানতে পেরে আমার কাছে আসে। আমাদের সবাইকে বাঁচাবার জন্য, পুরো পরিবারটাকে বাঁচানোর জন্য ও নিজের জীবনটাকে বাজি রেখেছিল। ভুলটা আমারই ছিল, আমি ওর কথা মেনে নিয়েছিলাম। মা, এই পুরো বাড়ি তোমার কাছে ঋণী থাকবে। বিশেষ করে আমি তোমার এই দয়া কোনোদিন ভুলব না মা। ঠাকুরদা, প্লিজ আপনি এভাবে বলবেন না। ছোটরা কি কখনো বড়দের উপর দয়া করে? এটা তো আমার পরিবার। আমার পরিবারের সঙ্গে বাইরের একজন লোক অন্যায় করে যাবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব? আর তাছাড়া
আমার জায়গায় যদি পরিবারের অন্য কোনো সদস্য হতো তাহলে সে সেটাই করতো যেটা আমি করেছি আজকে। ঠাকুরদা, বিষয়টা শুধুমাত্র আমার নয়, বিষয়টা গোটা পরিবারের। আর সবকিছু জেনে বুঝে আমি রায় বাহাদুর পরিবারের মান সম্মানের দিকে প্রশ্ন কি করে ছুটতে দিতাম ঠাকুরদা? আর তার উপর সবকিছু জেনে বুঝেও আমি রায় বাহাদুর পরিবারের মান সম্মান আমি ধুলোতে কি করে মিশিয়ে দেব ঠাকুরদা? আমার মন বলছিল আমার বান্ধবী এরকম হতেই পারে না, কিন্তু মাথা অন্য কিছু ভাবছিল। আর অ্যাজ ইউজুয়াল মাথার কথাই শুনছিলাম আমি। এমনিতে শুধু অংশুমান দাদাই ছিল যার বিশ্বাস ছিল তোর ওপর যে এমন কিছু কথা আছে যেটা তুই লুকোচ্ছিস। আই এম সরি রে নন্দিনী, ক্ষমা করে দে। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো সুমনা যে আমাদের পরিবারের ভালোর জন্য তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু বড় খোকা যদি আগেই এই ব্যাপারটা জেনে যেত তাহলে এত সমস্যার সৃষ্টি হতো না, তাই না? পরিস্থিতি এমন ছিল যে কেউ কাউকে কিছু বলতে পারেনি। আরে হে ভগবান, আমার তো প্রত্যেকবার মাথা খারাপ হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। হে মহাদেব, এখন শুধু তুমিই সহায়। আমাকে ওইসব ভানুবাবু টাবুর সঙ্গে যেন আর দেখা করিও না প্রভু। আর তুমি কোথাও যাবে না, এই ঘরেই থাকবে, এই বাড়িতেই থাকবে, আর শুধু কলেজে যাবে, শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করবে, আর কিচ্ছু ভাববে না, অন্য কিচ্ছু করবে না, বুঝেছো? আচ্ছা সুরভিমা। তুমি আমাকে বন্ধু ভেবেছো, নিজের মা বলেছো, সেই অধিকারে বলছি মা, জীবনে যখনই এগিয়ে যেতে হবে, নিজের পছন্দের জীবন সাথী পাবে, সবার আগে আমায় বলবে। তোমায় ভালো রাখার মানুষ তোমার জীবনে অবশ্যই আসবে। সুরভিমা, যে আমাকে সুখে রাখবে, যে সারাক্ষণ আমার চিন্তা করে, সেই বাড়িতেই আছে। আমি এবার আপনাকে কি করে বলি সুরভিমা যে আমি কাকে পছন্দ করি? ভালো থাকো সব সময়, বিশ্রাম নাও। কিন্তু তার সঙ্গে নতুন জীবন শুরু করতে আপনি কি অনুমতি দেবেন আমায়? আমাদের একসঙ্গে দেখে কি আমাকে আপনার আঁচলে আশ্রয় দেবেন? আপনি কি মেনে নেবেন আমায় সুরভিমা? না মানতে আমি পারছি না। ও এই বাড়িতে যে সম্মান পাচ্ছে না সেটা আমি সারা জীবনেও মানতে পারবো না। আরে কি অদ্ভুত ভাগ্য নিয়ে জন্মেছে এই মেয়েটা। হ্যাঁ, এত কিছু হয়ে গেল, তারপরেও মহান আর আদর্শর মালা ওর গলাতেই পড়লো, আর ও সবার চোখের তারা হয়ে গেল। চোখের তারাকে চোখের বালি হতে আর কত সময় লাগবে মামি? তার মানে একটা প্ল্যানিং আছে, যদি বলো তাহলে বলতে পারি। ঠাক ঠাক গুড় গুড় বলুন না সৌরভ বাবু। এই কলঙ্ক তুই সারা জীবনেও তুলতে পারবি না সুমনা। অংশুমানদা! সুমনা নিজের জীবনের কথা না ভেবে আমাকে বাঁচানোর জন্য ওখানে চলে এলো। আমি জানি সুমনার এই সম্মতির পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে, আর সেই কারণটা আমি অবশ্যই জানবো।
আর এটা চ্যালেঞ্জ করছি আপনাকে যে আমি বেঁচে থাকতে সুমনা আর সিদ্ধার্থর বিয়ে হবে না। অংশুমানদা আমার উপর কতটা বিশ্বাস করেন, সেজন্য উনি ওনার জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়লেন, আমাকে ওই ঝামেলা থেকেও বের করে আনলেন। আমি তোমাকে সারা জীবন এইভাবেই নিজের কাছে আগলে রাখতে চাই। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না।